আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন যে ম্যাম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর। দীর্ঘদিন পরে আপনাদের সাথে ক্লাস। জি। কাজের অগ্রগতি কেমন? এই শুধুমাত্র ঈদ কাটলো। মাত্র 2 জন? সবাই ঝিমিয়ে পড়েছে। না বলছি শেষ পর্যন্ত একটু বাড়ে যায়, প্রথমে দুইজন দিয়ে শুরু করে। রুমাপু, কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ম্যাম ভালো। আপনাদের বিগত সময়ের হোমওয়ার্ক সব কমপ্লিট? জি। ঠিক আছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না। জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ম্যাম। কি ব্যাপার, একজন না বলেন, একজন বলেন দেখা যাচ্ছে। না আমি দেখতে পাচ্ছি না। জসীমউদ্দিন ভাই, দেখা যাচ্ছে? জি। নেটওয়ার্ক ইস্যু কিনা? এখন? না ম্যাম আমি দেখতে পাচ্ছি না। ম্যাম আপনার নাম আসতেছে এখন। স্ক্রিন শেয়ার আগে যাবে না, স্টপ করে আবার করবেন। পর- পরে বুঝছে। এখন? জি ম্যাম এখন এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ম্যাম। আজকে আপনার কততম ক্লাস বলতে পারবেন? 16। 16 নাকি 17? যাই হোক, 16 বা 17 হবে। আজকে আপনাদের টাইপ রুলটা দেখাবো। ওকে। ফটোশপের ম্যাম মতোই। 17তম ক্লাস আছে। হ্যাঁ, 16তম দিছি। হ্যাঁ, ঠিক আছে। ফটোশপের মতোই আমরা হচ্ছে টাইপ টুলটা অলমোস্ট, কিবোর্ড শর্টকাট হচ্ছে টি। আমরা যখন কিবোর্ড থেকে টি প্রেস করব, তখন আমাদের টাইপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে ক্লিক করে হচ্ছে আপনার যা খুশি আপনি টাইপ করতে পারবেন, অথবা ফটোশপের মতোই যে কোনো একটা এরিয়া নিয়ে টাইপ করতে পারবেন। এখানে হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের এই ভার্সনটাতে টাইপ টুল ধরে এভাবে ড্রাগ করলে ডেফল্ট কিছু লেখা চলে আসে। ডেফল্ট অবস্থায় ওরা কিছু লেখা দিয়ে দিছে, ওই যে লরেন্ট ইসলাম থেকে এই লেখাগুলো ডেফল্ট অবস্থায় চলে আসে। আচ্ছা, ফটোশপে আমাদের কি করতে হতো, আমাদের যদি সাইজ বাড়ানো কমানো অথবা টেক্সটের
কি বলে ফন্ট চেঞ্জ করার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করে নিতে হতো, তাই তো? এভাবে সিলেক্ট করে দেন হচ্ছে আমাদের কাজ করতে হতো। ইলাস্ট্রেটরে জাস্ট হচ্ছে আহ ধরেন এভাবে আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে কি বলে সিলেকশন টুলে সিলেক্ট থাকা অবস্থায়, সিলেকশন টুলে সিলেক্ট থাকা অবস্থায় যখন এভাবে জাস্ট ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা সাইজ বাড়াতে কমাতে পারবেন। আর আলাদাভাবে সিলেক্ট করার প্রয়োজন নেই। আলাদাভাবে যদি হচ্ছে কোনো একটা পোর্শনকে ছোট বড় করতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আলাদাভাবে সিলেক্ট করে নিতে হবে। সেম ফন্টের ক্ষেত্রেও আমাদের সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এটা সিলেক্ট করে আমাদের ফন্ট গুলোকে চেঞ্জ করতে পারবো এখান থেকে। যেটা ইচ্ছা আমরা দিয়ে দিতে পারবো, চেঞ্জ করতে পারবো। স্টাইল গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই জিনিসগুলো অলমোস্ট সব ফটোশপের মতোই। দেন হচ্ছে এরিয়া টাইপ অপশন। এরিয়া টাইপ অপশনটা হচ্ছে এই যে টাইপ, টাইপের ভিতর আমাদের হচ্ছে যে এটা সিলেক্ট থাকতে হবে। দেন টাইপ, টাইপের ভিতর এই যে এরিয়া টাইপ অপশন। আমরা এরিয়া টাইপ অপশনে গেলে কিছু টুলস পাবো এখানে। সেটা হচ্ছে আমরা নিউজ পেপারের ক্ষেত্রে অনেক সময় দেখি না যে বিভিন্ন কলামে একটা নিউজকে প্রিন্ট করা হয়। তো সেই জিনিসগুলো আপনারা আলাদা আলাদা করেও করতে পারেন, সেটা ঝামেলার ব্যাপার। তো ইলাস্ট্রেটরে খুব ইজিলি করা যায়। এখান থেকে আপনারা ইজিলি রো কলাম বাড়িয়ে নিতে পারবেন। এখানে যখন আমি এই যে রো সংখ্যা বাড়িয়ে দেবো এখান থেকে, এই যে অটোমেটিক এখান থেকে আমাদের রো বেড়ে যাচ্ছে। তো যে কটা প্রয়োজন আপনি আপনার এই অনুযায়ী সেটা করে নিতে পারবেন। কলামের ক্ষেত্রেও সেম, জাস্ট এখান থেকে আপনারা এভাবে ক্লিক করে কলাম সংখ্যা রো সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন। তো স্পান, স্পান জিনিসটা হচ্ছে এই যে দুইটা লাইনের মাঝের যে স্পেসটা, স্পানটাকে আমি একটু বাড়িয়ে দেখাই। এই যে হচ্ছে দুইটা প্যারাগ্রাফের মাঝের যে স্পেসটা, স্পেসটা বেড়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে এখানে একটা অপশন আছে গাটার। গাটারটাও ওই যে হচ্ছে এখান থেকে দুই পাশ থেকেই আপনাদের স্পেস বেড়ে যাবে। গাটারটা যত বাড়াবেন এই যে দুই পাশ থেকে স্পেসটা বেড়ে যাবে। দেন অফসেট, অফসেট হচ্ছে ইনসেট স্পেসিং। এই অপশনটা হচ্ছে এই যে আমাদের যে এরিয়াটা আছে এই এরিয়াটার ভেতরে, এই এই এরিয়াটা আমরা কত ভেতরে আমাদের লেখাটা নিয়ে যেতে চাচ্ছি, এই যে এখান থেকে এই জিনিসগুলো বাড়িয়ে কমিয়ে দেখা যায়। তারপর হচ্ছে বেজ লাইন, বেজ লাইন হচ্ছে অ্যাসেন্টে দেওয়া আছে, অন্যগুলো আপনারা এখান থেকে কি করে দেখতে পারেন, জাস্ট সামান্য চেঞ্জ হয়, খুব বেশি না। এগুলো হচ্ছে মানে জাস্ট স্টাইল, স্টাইলটা কতটুকু কিভাবে রাখবেন সেগুলো এখান থেকে আর কি চেঞ্জ করা যায়। তারপরে অ্যালাইন, অ্যালাইন হচ্ছে হরিজন্টালি হচ্ছে টপ থাকবে নাকি সেন্টারে থাকবে। এটা হচ্ছে শুধুমাত্র একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে বোঝা যায়, একাধিকের ক্ষেত্রে এটা তেমন একটা কাজ করে না। আচ্ছা, এই অপশন গুলোতে যখন কাজ করবেন তখন এই প্রিভিউটা অবশ্যই অন করে নেবেন। প্রিভিউটা কিন্তু অন করা না থাকলে কি চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারবেন না। তো এভাবে আপনারা এটা থেকে কাজ করতে পারেন। সেক্ষেত্রে খুব ইজিলি একটা ম্যাগাজিন পেজ তৈরি করার ক্ষেত্রে বা একটা নিউজ পেপারের পেজ তৈরি করার ক্ষেত্রে খুব ইজিলি এভাবে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে কারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যালেট। কারেক্টার প্যালেট এই যে আমাদের উপরে হচ্ছে এই যে কারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যালেট, এখানে যদি অপশন ম্যাডাম গুলো আপনার, রেখাগুলো কিভাবে বাদ দিব? রেখাগুলা যে কলাম গুলা রেখাগুলা দেখা যাচ্ছে, এগুলো কিভাবে বাদ দিব? এটা তো জাস্ট আপনার কলামের লাইন হাইট উইডথ গুলো শো করছে, আপনি বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। তো জাস্ট সিলেক্ট করলে দেখাচ্ছে কোথায় কতটুকু স্পেস আছে, ওই জিনিসগুলো দেখানোর জন্য রোলারের মতো চলে আসছে। আপনি যখন অন্য কাজ করবেন তখন এই লেখা অটোমেটিক চলে যাবে। আচ্ছা, তো কারেক্টার প্যালেট হচ্ছে এই যে যখন এটা সিলেক্ট থাকবে, সিলেক্ট সিলেক্ট করা অবস্থায় উপরেই দেখতে পাবেন কারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যালেট চলে আসছে। যদি কারো না আসে তাহলে উইন্ডো থেকে ফটোশপের মতোই এখানে হচ্ছে এই যে টাইপ, একটু নিচ দিকে টাইপ, টাইপের এই যে এখানে প্যারাগ্রাফ প্যালেট, এই যে কারেক্টার প্যালেট, এখান থেকেও নিয়ে আসতে পারেন। এখান থেকে ক্লিক করলে এই যে বাইরে একটা চলে আসবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে চলে আসবে। কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করলে
এই প্যালেট দুইটা চলে আসবে, এই যে ক্যারেক্টার প্যালেট, প্যারাগ্রাফ প্যালেট। এখানে যদি সবগুলো অপশন আপনার শো না করে, তাহলে এই যে থ্রি ডট এখানে ক্লিক করে হচ্ছে show- এই যে শো অপশন, শো অপশনে দিলেই হচ্ছে এখানে সবগুলো অপশন চলে আসবে, যতগুলো অপশন আছে। আমার এখানেও হাইড করা ছিল, তো এখান থেকে হচ্ছে অপশন গুলো নিয়ে আসতে পারবেন। তো সেম অলমোস্ট সব ফটোশপের মতো এখানে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এই জিনিসগুলো আমাদের ফটোশপে দেখানো হয়েছে না? হুম। ম্যাডাম এই অপশনটা কি ফটোশপে আছে? হ্যাঁ, এটা এই যেটা কোর্স লিখছেন এটা কি আছে? প্যারাগ্রাফ প্যালেট এটার কথা বলতেছেন? না না, এই যে এখন যে আমরা যে এরিয়া টাইপ টুলের কাজ করছি, এটা কি ফটোশপে আছে এরিয়া টাইপ টুলের কাজ? এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে ফটোশপে আছে, কিন্তু এইভাবে নাই, এইভাবে নাই, অন্যভাবে আছে, এইভাবে দেওয়া নাই। ওটা তো আমরা বক্সের ভিতরে লিখছি, হ্যাঁ। ওটা তো শুধু বক্স একটা ছিল। হ্যাঁ, এখানে হচ্ছে আমি যে প্যালেট গুলোর কথা বলতেছি, ক্যারেক্টার প্যালেট আর প্যারাগ্রাফ প্যালেট, এগুলো হচ্ছে অলমোস্ট সব ফটোশপের মতোই। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট সাইজ বাড়ানো কমানো, এখান থেকে সাইজ বাড়াতে কমাতে পারবেন। এটা হচ্ছে দুইটা লাইনের মাঝের স্পেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর এটা হচ্ছে দুইটা হচ্ছে জাস্ট যদি দুইটা লেটারকে সিলেক্ট করে নেন, দেন হচ্ছে এই জিনিসটা আমি আরেকটু বাড়িয়ে দিই। ম্যাডাম এটা সম্ভবত দুইটা লাইনের মধ্যে গুরুত্ব। না না, এটা দুইটা লাইনের মধ্যে না। সিলেক্ট করে দুইটা লাইনের মধ্যে গুরুত্ব। এই জিনিসগুলো খুব বেশি কাজে লাগে না তো। তো আচ্ছা, মানে ওয়ার্ডের মাঝে দূরত্ব হচ্ছে যে এই পরের অপশনটা, এই যে এটা, এই যে দুইটা ওয়ার্ডের মাঝে দূরত্বটা বেড়ে যায়। আর এটার কাজ হচ্ছে, এটা তো এই যেখানে হচ্ছে কার্সর থাকবে সেখানেই কাজ করার কথা। এ- এখানে কার্সর অথচ এখানে কাজ করতেছে, খেয়াল করে দেখেন। এই যে, আচ্ছা যাই হোক, এই ম্যাম অপশনটা আসসালামু খুব বেশি ম্যাম কাজে আমি লাগে না। প্রেজেন্ট। ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট হচ্ছে আজকে পরে দিব, মাত্র দুইজন ছিল, জি দুইজনেরটা দেওয়া হয়েছে, পরে দিয়ে দিব না। আচ্ছা, দেন এই অপশনটা দেখি, এটা হচ্ছে কি, select করার তো প্রয়োজন হয় না ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, কিন্তু হচ্ছে সিলেক্ট করলে কাজ করতেছে। এটা হচ্ছে আহ এই যে লেখাগুলোকে হরিজন্টালি খুব বড় করে ফেলে এই জিনিসটা। যেমন কোনো একটা বই বা বাচ্চাদের বইয়ের ক্ষেত্রে অনেক সময় দেখবেন কোনো একটা শব্দকে হাইলাইট করার জন্য বা একটু বেশি সুন্দর দেখানোর জন্য সেই শব্দটাকে একটু হচ্ছে চ্যাপ্টা বা একটু হরিজন্টালি লম্বা করে দেয়। তো সেই জিনিসগুলো এই যে এখান থেকে করা যাবে। এই যে অন্য সবগুলো ঠিক থাকবে, বাট এই পোর্শনটা, এই অংশটুকু শুধুমাত্র এই যে এই ধরনের হরিজন্টালি লেন্থটা বেড়ে যাবে। আর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যালি, এই যে এই অপশনটা হচ্ছে ভার্টিক্যালি ই করে দেবে। বুঝতে পেরেছি? তারপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে
কোনো একটা অংশকে একটু উপর দিকে, ওই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের মতো উপরে বা নিচে নিয়ে যাবে। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট তো একটা নির্দিষ্ট মানে ফিক্সড একটা স্পেস উপরে বা নিচে চলে যায়, এটা হচ্ছে আপনি ইচ্ছে মতো নিতে পারবেন। কোনো একটা পোর্শনকে যদি একটু উপরে ওঠানোর প্রয়োজন হয় বা নিচে নেওয়ার প্রয়োজন হয় সেটা করতে পারবেন। এগুলো অলমোস্ট সবই ফটোশপের মতো। নতুন যেটা সেটা হচ্ছে, থাক, সমস্যা নেই। সেটা হচ্ছে এই যে এই অপশনটা, এটা হচ্ছে কোনো একটা জিনিসকে আপনি রোটেট করে দিতে পারবেন, কোনো একটা লেটার বা কোনো একটা কিছুকে হচ্ছে রোটেট করে দেওয়া যাবে। সাপোজ এখান থেকে প্যানেল করে দিই। এখান থেকে হচ্ছে এই যে, এখান থেকে সাপোজ এই যে এম, এই লেটারটাকে জাস্ট আমি একটু রোটেট করতে যাচ্ছি। এই জিনিসটাকে এই যে খুব সুন্দর ভাবে ডিজাইন করা যাবে আর কি, এখান থেকে রোটেট করে দেওয়া যাবে আপনার যতটুকু ইচ্ছে, আপনি তত অ্যাঙ্গেল এখানে দিয়ে এটাকে রোটেট করে দিতে পারবেন। ছোটদের বইয়ে অনেক সময় দেখবেন এই ধরনের ডিজাইন করা থাকে, যে হচ্ছে ওই যে লেটার দিয়ে দিয়ে এক একটা ওয়ার্ড দিয়ে দেয় না বাচ্চাদের বইয়ে, যে এতে অ্যাপেল বিতে বল, তখন দেখা গেছে এ লেটারটাকে একটু তারা রোটেট করে দেয় সুন্দর দেখানোর জন্য। ওই ডিজাইন গুলো এখান থেকে করতে পারবেন, সামান্য রোটেট করে দিতে পারবেন। ওকে। আর এই যে এই অপশন গুলো যখন চেঞ্জ করব তখন কিন্তু এগুলো চেঞ্জ হয়েই থাকবে, পরে যখন কাজ করবেন তখন কাজ করতে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে। এজন্য একটা কাজ করার পরে এটাকে রিসেট প্যানেল করে দিবেন। রিসেট রিসেট প্যানেল করে না দিলে দেখা গেছে পরবর্তীতে যখন কাজ করবেন তখন ঝামেলা করবে। আর যে জিনিসটা এখানে, যে এখানে কাজ করলো সেটা হচ্ছে আমি রিসেট প্যানেল করলে কিন্তু আমার এই ডিজাইনটাই নষ্ট হয়ে যাচ্ছে। ধরেন এখানে আপনি এখান থেকে অনেক অপশন চেঞ্জ করে করে কাজ করেছেন, কিন্তু এখানে যদি সিলেক্ট থাকা অবস্থায় রিসেট প্যানেল করেন তাহলে কিন্তু আবার সব চলে যাবে। কি করতে হবে, বাইরে ক্লিক করে দেন এই প্যালেটটাকে রিসেট প্যানেল করতে হবে, তাহলে এখানে আর কোনো প্রভাব ফেলবে না। আচ্ছা, তারপরে যে এই অপশনটা, এগুলো ফটোশপের মতোই সব। এই জিনিসগুলো সব ফটোশপের মতোই। এই যে যখন আমি এখানে ক্লিক করব, অল ক্যাপস মানে সব ক্যাপিটাল লেটার হবে। পরের অপশনটা দেখাই, এটা হচ্ছে এটা হচ্ছে, আচ্ছা এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন, এখানেই দেখাই। এই যে একটা মানে যেই লেটারটা ক্যাপিটাল থাকবে সেই লেটারটা জাস্ট একটু বিগ সাইজ হবে, আর বাকিগুলো সব ক্যাপিটাল হবে কিন্তু একটু স্মল সাইজ হবে। যে লেটারটা ক্যাপিটাল থাকবে সেই লেটারটা অন্য লেটার গুলো থেকে বড় হয়ে যাবে এই অপশনটা থেকে। আর সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের জিনিসগুলো তো আমরা জানি, সবাই জানি না? জানি না? জি জানি ম্যাম। জানার কথা। এটা হচ্ছে কি যাবে, টোটাল নিচে যাবে এস টু ও, পানির সংকেত যদি আমরা লিখতে যাই। এই যে, আর হচ্ছে ওই যে ছোটবেলায় পড়েছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই ধরনের জিনিসগুলো যদি লিখতে চাই এ স্কোয়ার। এটা হচ্ছে আমার তো স্লো হয়ে গেছে কেন? এই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, এটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনেরটাও সেম, আগেই দেখেছেন আপনারা ফটোশপে, নিচে আন্ডারলাইন হবে। আর পরেরটা হচ্ছে স্ট্রাইক থ্রো। কোন একটা লাইনকে কেটে দেওয়ার সময় স্ট্রাইক থ্রোটা ইউজ করতে পারবেন। এটা কোথায় ইউজ হয় বলেন তো, স্ট্রাইক থ্রো এই অপশনটা? দাম কমলে কোনো হ্যাঁ, প্রোডাক্ট। হচ্ছে ই কমার্স সাইডে দেখবেন একটা প্রাইস দেওয়া থাকে, সেই প্রাইসটাকে কেটে দিয়ে অন্য একটা প্রাইস লিখে দেয়, অফার প্রাইস যেটা।
তখন স্ট্রেক থ্রু এই অপশনটা ইউজ করা হয়। ও তারপর তো প্যারাগ্রাফ প্যালেটটা রয়ে গেছে। এই যে দেখেন সব স্ট্রেক থ্রু হয়ে গেছে। কি করতে হবে, ওটাকে আমার রিসেট প্যানেল করতে হবে। খুব স্লো হয়ে গেছে আমার। প্যারাগ্রাফ প্যানেলের এখানে হচ্ছে এই অপশন গুলো অলমোস্ট সেম। আচ্ছা, এই যে এখানে আমরা ছোট একটা রেড সাইন দেখতে পাচ্ছি, এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে আরো লেখা আছে, যে লেখাগুলো আমার এই বক্সে জায়গা হয় নাই। তো যখন আমি এটাকে বড় করে দিচ্ছি, সব লেখা যখন এখানে চলে আসছে, তখন কিন্তু আমার সেই সাইনটা চলে গেছে। তো আপনাদের লেখার ক্ষেত্রে এমন হবে। এটা তো জাস্ট ডেফল্ট অবস্থায় ওরা কিছু টেক্সট দিয়ে দিচ্ছে। আপনারা যখন আপনাদের টেক্সট গুলো লিখবেন, তখন দেখা গেছে যদি সবগুলো এক জায়গায় না জায়গা হয়, তাহলে কিন্তু এখানে রেড একটা সাইন চলে আসবে। তখন দেখা গেছে আপনার শেপটাকে হয়তো একটু বড় করে দিতে হবে, আর ওই অথবা ফন্ট সাইজটাকে কমিয়ে দিতে হবে। আচ্ছা, এটা তো সবাই আমরা জানি লেফট অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন। সেন্টার বরাবর থাকবে, এটা রাইট অ্যালাইন, রাইট সাইড বরাবর থাকবে। এর পাশে কি হচ্ছে দেখার বিষয় না। তারপরে যে এই অপশন গুলো হচ্ছে সব একদম জাস্টিফাই সমান অবস্থায় থাকবে, শেষের লাইনটা যতটুকু আছে ততটুকু এসে শেষ হয়ে যাবে। আর এটা হচ্ছে শেষের লাইনটা মাঝ বরাবর থাকবে। বিভিন্ন অফার বা বিভিন্ন কন্টেন্ট লেখার ক্ষেত্রে দেখবেন এরকম একটা লাইন, মানে শেষের যে লাইনটা থাকে সেই লাইনটাকে তারা মাঝ বরাবর দিয়ে দেয়। এই কাজগুলো কেন দেখাচ্ছি বারবার, এগুলা কিন্তু আপনারা নিজেরা ঘেঁটে দেখতে পারতেন, অথবা ফটোশপে একবার তো দেখাইছি, তাও দেখাচ্ছি কেন, অনেকেরই দেখি কাজ করার সময় যখন শেষের লাইনটাকে এপাশে মাঝে বা এপাশে দেওয়ার প্রয়োজন হয়, তখন অনেককেই দেখি এ পর্যন্ত লেখার পরে এখানে এসে ট্যাব ইউজ করে বা স্পেস ইউজ করে। তখন মানে খুব বিরক্ত লাগে, কারণ এতবার শেখানোর পরেও কেন মনে থাকে না। মনে না থাকার ইস্যুটা হচ্ছে যে এগুলো খুব কম ইউজ করা হয়। যারা টেক্সট নিয়ে খুব বেশি কাজ করে তারা হচ্ছে, তাদের এই ভুলগুলো হয় না। আপনারা তো কম কাজ করবেন, দেখা গেছে আজকে দিব, আজকে জাস্ট প্র্যাকটিস করবেন, পরে হয়তো আর টেক্সট নিয়ে তেমন কোনো কাজ করবেন না। তখন দেখা যায় এই জিনিসগুলো ভুলে যান। নেক্সট টাইম যখন আবার কাজ করতে যান, তখন দেখা গেছে এখানে অনেকে স্পেস ইউজ করে অথবা ট্যাব ইউজ করে। তো এখানে কিন্তু অপশন গুলো খুব সুন্দরভাবে দিয়ে দিছে, কোনো ঝামেলা হবে না, জাস্ট একদম বরাবর চলে আসবে। শেষের যে অপশনটা, এটা হচ্ছে জাস্টিফাই, সবকে জাস্টিফাই করে দিবে শেষের লাইনটা সহ। সবচেয়ে বেশি ইউজ করা হয় এটা আর এটা, এই দুইটা অপশন খুব বেশি ইউজ করা হয়। তারপর হচ্ছে এখান থেকে এই যে ইন্ডেন্ট, ইন্ডেন্ট এখান থেকে বাড়াতে পারবেন। লেফট সাইডে ইন্ডেন্ট বাড়বে, এখানে হচ্ছে রাইট সাইডে ইন্ডেন্ট বাড়বে। ইন্ডেন্ট হচ্ছে স্পেসের মতোই, স্পেস বাড়বে। আর এই অপশনটা কি? এই অপশনটা হচ্ছে ওই যে প্যারাগ্রাফ লেখার সময় উপরে সবার উপরের লাইনে একটু স্পেস দরকার হয়। ছোটবেলায় যখন প্যারাগ্রাফ লিখতেন তখন এই জিনিসটা দেখেন, বা অনেক সময় গল্প লেখার ক্ষেত্রে দেখবেন গল্পের বইয়ে প্রথম যে লাইনটা থাকে সেটা একটু ভেতর থেকে শুরু হয়। সেক্ষেত্রে সেই জিনিসটা এখান থেকে ইউজ করতে পারেন। এখানে অনেকের দেখি ট্যাব ইউজ করে, ট্যাব ইউজ করে এই কাজটা করে, কিন্তু এখান থেকে সহজে ইউজ করতে পারবেন। তারপরে যে অপশনটা, এগুলো হচ্ছে প্যারাগ্রাফের জন্য, এগুলো এই যে অপশনটা আছে, এটা হচ্ছে যে প্যারাগ্রাফে আমার কার্সরটা থাকবে। ধরেন আমার এই প্যারাগ্রাফে কার্সরটা আছে, এই প্যারাগ্রাফের যে কোনো জায়গায় আমার যদি কার্সর থাকে, এই স্পেসটা থেকে আমি প্যারাগ্রাফের উপরের স্পেসটা বাড়াতে পারবো। এই এই প্যারাগ্রাফের উপরের স্পেসটা আমার বেড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে নিচের স্পেসটা বাড়বে, নিচের স্পেসটা বাড়বে। যে প্যারাগ্রাফে আপনার কার্সরটা থাকবে সেই প্যারাগ্রাফের জন্য কাজ করবে এটা।
আর হাইফেন, এই হাইফেনের ব্যাপারটা কেউ জানে? বলেন তো আপনারা। কেউ জানে না? না ম্যাম, জানি না। এই যে আমাদের হচ্ছে, এই যে এখানে কিন্তু এখানে একটা হাইফেন 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 চলে আসছে, এগুলো কেন আসছে? এই যে এটা হচ্ছে একটা শব্দ, এই শব্দটা হচ্ছে কি, অ্যালিকোয়াম একটা শব্দ, এখানে হচ্ছে কমোডো একটা শব্দ, এগুলো হচ্ছে লরেম ইসলাম হচ্ছে এই ভাষা কি যেন, প্যারিস ভাষা সম্ভবত। এই ধরনের এগুলো ইংলিশ ভাষা না, এই জন্য এই ধরনেরই মনে হচ্ছে। এটা হচ্ছে একটা শব্দ, এই যে এটা হচ্ছে একটা শব্দ। আমি এটার সাইজটা আরো কমাই দেই বা বাড়াই দেই, তাহলে দেখেন। এই যে, এই যে কমোডো এটা একটা শব্দ ছিল, এই যে এলিকুয়েক একটা শব্দ ছিল, আর যেন কোন শব্দটা চেঞ্জ হয়েছিল, এগুলো কিন্তু একটা শব্দ। একটা শব্দ যদি এখানে এসে ভেঙে যায়, এখানে এসে সেই শব্দটা নিচের লাইনে চলে যাচ্ছে, জায়গা হচ্ছে না, জায়গার স্বল্পতার কারণে একটা শব্দ দুই ভাগ হয়ে যাচ্ছে, তখন আমরা হাইফেন ইউজ করি। তো এখান থেকে যদি আমরা হাইফেন অপশনটা তুলে দিই, তাহলে সে আর হাইফেন ইউজ করবে না, সে মাঝের স্পেস গুলো বাড়িয়ে দিবে, তারপর নিচের লাইনে চলে যাবে। কিন্তু যদি আমরা হাইফেন ইউজ করি, তাহলে স্পেস গুলোকে সে ঠিক রাখবে, কিন্তু সে হাইফেন ইউজ করে দিবে। কারণ স্পেস যদি সে ঠিক রাখতে যায়, তাহলে দেখা গেছে শেষে এসে একটা শব্দ ভেঙে যেতে পারে। তো ভেঙে গেলে হাইফেন দিয়ে সে নিচের লাইনে সেই শব্দটার বা শব্দটার বাকি অংশটা লিখে দেয়। যদি আমি হাইফেনটা তুলে দিই, সেক্ষেত্রে স্পেস মাঝের স্পেস গুলোকে সে বাড়িয়ে দিবে, সে শব্দ সম্পূর্ণটাই নিচে নিয়ে যাবে। তো আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে হাইফেন রাখতে পারেন, অথবা হাইফেন তুলে দিয়ে সে শব্দটা নিচের লাইনে নিয়ে যেতে পারেন। আচ্ছা। নেক্সট হচ্ছে টাইপ অন এ পাথ রেসপন্স। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার বাসায় একটু কারেন্টের কাজ করলো, তো এই জন্য জয়েন করতে দেরি হয়েছে। 28 একটু যদি প্রেজেন্ট দিতেন। আচ্ছা, শেষে একবার আমি প্রেজেন্ট রাখবো, তখন বলবেন। আচ্ছা ঠিক। আচ্ছা, টাইপ অন এ পাথ অপশন হচ্ছে, আমরা এখান থেকে যে কোনো শেপ নিয়ে, যে কোনো বা পেন টুল দিয়েও আপনি যে কোনো পাথ নিয়ে নিতে পারেন। আপনারা, আমি জাস্ট ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আমি এখানে ড্রাগ করলাম, দেন আমি যাব টাইপ অন এ পাথ অপশন। এই যে টাইপ অন এ পাথ, এখান থেকে হচ্ছে আমার এই টুলটাকে সিলেক্ট করে রাখতে হবে আগে। আমি এটা সিলেক্ট করলাম, দেন এই যে আমি যখন কার্সরটা এখানে রাখবো, দেখুন আমার কার্সরটা কিন্তু পাথের মতো বাঁকা হয়ে গেছে। এখানে ক্লিক করে আমি এখানে টাইপ করতে পারবো, আমার যা ইচ্ছে আমি আমার ইচ্ছে মতো এখানে টাইপ করতে পারবো। তো এটা হচ্ছে যে কোনো আপনি শেপ নিয়ে, সেই শেপটার উপরে সেই শেপটার যে পাথ আছে, সেই পাথ বরাবর আপনি টাইপ করতে পারবেন। এখানে হচ্ছে আরেকটা অপশন আছে যে টাইপ অন এ পাথ। একটু আগে কিন্তু এটা ইনভিজিবল অবস্থায় ছিল, এখন এটা ভিজিবল হয়ে গেছে। তো এখান থেকে আমি স্টাইল গুলো চেঞ্জ করতে পারবো, রেইনবো স্কিউ এই জিনিসগুলো যে এই অপশনটার ভিতরে আছে, এখান থেকে দেখাচ্ছি। এই যে এখানে যে অপশন গুলো সেখানে দেখতে পেলেন, এখানে এই ইফেক্ট গুলো চলে আসছে। তো এখান থেকে ইফেক্ট গুলো চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট অবস্থায় রেইনবো থাকে, স্কিউ দিলে কেমন হয় সেটা কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? যে প্রিভিউটা অন করতে হবে, প্রিভিউ অন করে দিলাম, এই যে স্কিউটা এই ধরনের হবে। 3D রিবন, যেটা আপনার প্রয়োজন আপনার ডিজাইন অনুযায়ী। এখানে সব জাস্ট আমার মানে আমি অল্প কিছু লিখেছি, এই জন্য ডিজাইন গুলো হয়তো ভালো দেখাবে না। আপনার ডিজাইনের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আপনি করতে পারবেন। এটা ডিফল্ট অবস্থায় হচ্ছে রেইনবো থাকে। দেন ফ্লিপ, ফ্লিপ হচ্ছে উল্টো দিকে চলে আসবে, এটা ভিতর দিকে, এটা হচ্ছে ভিতর দিকে আছে, ফ্লিপটা তুলে দিলে এই যে বাইরের দিকে চলে যায়। অ্যালাইন টু পাথ হচ্ছে বেজলাইন থাকে ডিফল্ট অবস্থায়, অ্যাসেন্ডার দিলে ভিতর দিকে যায়, ডিসেন্ডার দিলে হচ্ছে একটু বাহিরের দিকে যায়, সেন্টার দিলে একদম লাইনের সেন্টার বরাবর থাকে, আর বেজলাইন দিলে একদম লাইনের উপরে থাকে, একদম লাইন ঘেঁষে উপরে থাকে। স্পেসিং, স্পেসিং এখান থেকে spacing, হুম, কোথায় গেল?
ম্যাডাম, ফটোশপে কি টাইপ অনেক ফাঁক তুলে আসছিল ম্যাডাম? হ্যাঁ, ফটোশপেও হচ্ছে পাতের উপর টাইপ করা যাইতো। একটা শেপ নিয়ে শেপের পাতে ক্লিক করলে সেখানে টাইপ করা যেত। আচ্ছা, এখান থেকে দিই। এখান থেকে সাপোজ 5 দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে সামান্য যখন আপনার অনেক বেশি লেখা থাকবে তখন স্পেসিংটা হয়তো বোঝা যাবে, সামান্য একটু স্পেস কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে দেখাচ্ছে। আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় এখান থেকে স্পেসিংটাই করতে পারেন। ম্যাডাম, স্পেসটা ওয়ার্ডের মাধ্যমে হবে না? হুম। আপনার এখানে ওয়ার্ড না থাকার কারণে সম্ভবত এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটাই। স্পেসিং কি ওয়ার্ডের মাধ্যমে হবে? সম্ভবত ওয়ার্ডের মাঝেই হবে। এখানে হচ্ছে দুই পাশ থেকে স্পেসটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। আচ্ছা, মাইনাস। মানে সম্পূর্ণ যে লেখাটা সেটাই হচ্ছে স্পেস হয়তো একটু বাড়িয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে। এটা ডিজাইনের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে ইউজ করবেন, না হয় দরকার নেই, এটা ডিফল্ট অবস্থায় অটো থাকে। আচ্ছা, দেন হচ্ছে টেক্সট র্যাপ অপশন। টেক্সট র্যাপ ভার্টিক্যাল টাইপ টুলটা হচ্ছে ভার্টিক্যালি টাইপ হবে। এই যে ভার্টিক্যালি টাইপ হবে, আপনি যা এখানে লিখবেন তা ভার্টিক্যালি টাইপ হবে। নতুন কিছু না, এটাও ফটোশপে ছিল, ভার্টিক্যালি টাইপ হবে। আচ্ছা, তারপর হচ্ছে টেক্সট রেপ অপশন, যেটা সেটা দেখাই, সেটা হচ্ছে ইমেজ দরকার হবে। তো ইমেজ নিয়ে এসে এখানে আছে কিনা। পিএনজি হলে ভালো বুঝতে পারতেন, এটাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, পিএনজি করে দিচ্ছি। এই এখানে কি আমার হচ্ছে যে পিকচারটার পেছনে লেখাগুলো চলে গেছে না? তো টেক্সট রেপ অপশনটার কাজ কি? টেক্সট রেপ অপশনটা হচ্ছে বিভিন্ন ম্যাগাজিনের ক্ষেত্রে যে দেখেন, একটা মডেলের ছবি দেওয়া থাকে, মডেলের চারপাশে মডেল সম্বন্ধে যে লেখাগুলো সেটা মডেলের চারপাশে থাকে। বা যে কোনো কিছু একটা রান্নার রেসিপি দেওয়া থাকলে রান্নার পিকচারটা মাঝে থাকে, চারপাশে লেখাগুলো থাকে, এমন দেখছেন না ম্যাগাজিনে? সেটা হচ্ছে টেক্সট রেপ দিয়ে করা হয়। এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ। টেক্সট র্যাপ এখানে হচ্ছে টেক্সট র্যাপ অপশন থেকে প্রথমে এটা সিলেক্ট করে দিতে হবে আমি কত স্পেস চাচ্ছি। এটা একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবেন। সাপোজ আমি এখানে 10 দিলাম, দেন ওকে, দেন অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, দেন মেক। এই তো, এটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে পিকচার থেকে 10 পিক্সেল দূরে সরে গেছে। এখন আমি যদি সেই আগের অপশনে যাই, এখান থেকে যে স্পেস আপনি আর এখন বুঝতে পারবেন। আচ্ছা, এটাকে সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে। অবজেক্ট, টেক্সট র্যাপ, দেন হচ্ছে টেক্সট র্যাপ অপশন, এই যে প্রিভিউটা অন করা থাকতে হবে। এখন আপনি বুঝতে পারবেন, এখন চাইলে আপনি স্পেস আরো বাড়াতে পারবেন, চাইলে স্পেস আপনি আরো কমাতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি?
জি ম্যাম, পারছি। Then হচ্ছে ইমবেডড লোগো। আচ্ছা, আপনাদের হচ্ছে আমি প্রতিদিন একটু একটু করে লোগোর কাজ ধরতেছি, এটা খেয়াল করছেন ইলাস্ট্রেটরের ক্লাস শুরুর পর থেকেই। তো আজকে হচ্ছে টেক্সট দিয়ে এমব্লেম লোগো যেটা সেটা করে দেখাবো। এমব্লেম লোগো গুলো কি? আচ্ছা, কয় মিনিট আছে আর ক্লাসের? 4 মিনিট। ওকে। এমব্লেম লোগো গুলো কি? সাধারণত 7 ধরনের লোগো আছে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে এমব্লেম লোগো, যেগুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির লোগো হয়ে থাকে, তারপর বিভিন্ন ক্লাবের লোগো হয়ে থাকে। তো এই ধরনের লোগো গুলো আমরা দেখেছি না? এই যে এই ধরনের লোগো গুলোকে বলা হয় এমব্লেম লোগো। দেখেছি আমরা এই ধরনের লোগো। জি ম্যাম, দেখছি। এই ম্যাম গোল টাইপের লোগো গুলো, তাই না? হ্যাঁ, গোল টাইপের, চারপাশে যে লেখা থাকে। হুম। এই লোগো গুলোকে এমব্লেম লোগো বলা হয়। সাধারণত এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির লোগো, যেমন বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি। এই যে এটাও একটা এমব্লেম লোগো। তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। এই যে এটাও একটা এমব্লেম লোগো। এই ধরনের লোগো গুলো হচ্ছে এমব্লেম লোগো বলা হয়। তো আমি হচ্ছে তাহলে বিডি এমব্লেম লোগো যেটা, এটাকে তৈরি করে দেখাবো। দেন আপনাদের কাজ থাকবে এই ধরনের লোগো তৈরি করা আপনাদের। হ্যাঁ, ক্রিয়েট বাংলাদেশ গভর্নমেন্ট লোগো, এটা হচ্ছে একটা হোমওয়ার্ক থাকবে। আরেকটা হোমওয়ার্ক হচ্ছে আরেকটা এমব্লেম লোগো আপনাদের পছন্দ মতো তৈরি করবেন। আরেকটা ম্যাগাজিন পেজ তৈরি করবেন, সেটা হচ্ছে যেটা দেখাইলাম টেক্সট র্যাপ অপশন দিয়ে। টেক্সট র্যাপ অপশন দিয়ে ম্যাগাজিন পেজ তৈরি করবেন। সেখানে একাধিক কলাম থাকতে পারে, একাধিক রো থাকতে পারে, এবং অবশ্যই ইমেজ থাকবে, ইমেজ অবশ্যই থাকবে। সেটা দিয়ে হচ্ছে একটা ম্যাগাজিন পেজ তৈরি করবেন, কালারিং ম্যাগাজিন পেজ আপনাদের ইচ্ছে মতো। আচ্ছা, আমি হচ্ছে পরের সেশনে এমব্লেম লোগোটা দেখাই, আমি প্রেজেন্টটা দিয়ে দিই আপনাদের। কে কে পরে জয়েন করেছেন? 28। ম্যাম 13। ম্যাডাম, এখানে 45। ক্রিয়েট ম্যাগাজিন পেজ উইথ ইমেজ, ওটা কি টেক্সট র্যাপিং না? হ্যাঁ, টেক্সট টাইপিং যেটা। 47। টেক্সট র্যাপ। আর 45। 45। 52 দিয়ে। 24, 24 ম্যাম। 24 দেওয়া হয়েছে। নেক্সট। 52। আচ্ছা, নেক্সট। সবার দেওয়া হয়েছে? হুম, 3। চেক করেন। পাঁচজন। ম্যাম আমাদের প্যাকেজিং শেখাবেন না? হ্যাঁ, প্যাকেজিংও শেখানো হবে। প্যাকেজ ডিজাইন, আর লেবেলিং মানে ডিজাইন। হ্যাঁ, আরেকটা কথা, ওই যে বিল্ডিং এর যে ডিজাইন গুলা করে, এটা ইলাস্ট্রেটর দিয়ে করে না? বিল্ডিং মানে এর? স্ট্রাকচার গুলো যে, হ্যাঁ স্ট্রাকচার গুলো যে তৈরি করে। ও, ওইটা হচ্ছে আর্কিটেক্ট যারা ওই যে সিভিলের কাজ করে তারা হয়তো করে, ইলাস্ট্রেটর দিয়েই অনেক কাজ করা হয়, ওইটা দেখানো হবে না। ম্যাডাম, এটা